আচ্ছা, ওরা আসুক, যদি কেউ জয়েন করার পরে জয়েন করবে, সমস্যা। আমরা শুরু করে দিচ্ছি আজকে। তো আমাদের লাস্ট, আচ্ছা আগে বলো, লাস্ট এক্সাম কেমন মনে হয়েছে? কোশ্চেন কেমন ছিল? মোটামুটি ভাইয়া। কিছুটা স্ট্যান্ডার্ড কোশ্চেন করছি, বলতে অনেক টাফ ছিল। তারপরও যারা আসলে 50-এর উপরে পাইছো বা কাছাকাছি পাইছো ম্যাক্সিমাম, তো খারাপ করো না, তোমরা ওভারঅল খারাপ করো না। আমি অ্যাডমিশন টেস্টের বুক থেকে সবচেয়ে টাফেস্ট প্রবলেমগুলোই আনছি, দুই একটা বাদে। আচ্ছা চলো আমরা একটু প্রবলেম সলভিং তে যাই, তো তোমরা যেন বুঝতে পারো যে কোন কোন জায়গায় কি কি ভুল করছো। তো সবাই আমাকে বললো, আমি যখন এমসিকিউ গুলা করবো, বললো যে এটা তোমাদের ভুল হয়েছে কিনা। যেমন ধরো আমি এমসিকিউ পার্টে প্রথমে আসতেছি। প্রথম এমসিকিউ যেটা ছিল, fx is equal to root over x minus 2 এবং gx ছিল x স্কোয়ার প্লাস 1। ওকে, এখন বলা হয়েছে ফগ এর ডোমেন কত। ঠিক আছে, এবার বলছে যে কি ফগ ফাংশনের ডোমেইন কত। এটা ভুল করছো কে কে, নাকি সবাই পারছো? সো ফগ মানে কি, এফ এর ভিতরে জি অফ এক্স বসবে। সো এফ অফ এক্স এর জায়গায় আমি জি অফ এক্স বসা দিই, প্লাস 1 মাইনাস 2। আমি কত পাচ্ছি এখানে? পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 1। সো এটার অ্যান্সারটা বলো তো, এর অ্যান্সারটা কত আসবে এখন? এক্স স্কোয়ার মাইনাস 1 কি হইতে হবে? 0-র চেয়ে বড় হইতে হবে, তাই না? x প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 0-র চেয়ে বড় হবে। তার মানে এটা তোমরা কত পাইছো এই এমসিকিউটা? সবার কি হইছে? জি ভাই, এটা সবারই হয়েছিল। সবারই হইছে, তো হইলো তো ভালো। তো বলে ফেলো তো এটার এমসিকিউর অ্যান্সারটা কত হবে? যখন দুইটা জিনিসের গুণফল হচ্ছে 0-র চেয়ে বড় হয়, তখন কি হয়? ছোটটার চেয়েও ছোট হবে মাইনাস 1, আর বড়টার চেয়েও বড় হবে। সো মাইনাস ইনফিনিটি থেকে 1, আর হচ্ছে 1 থেকে ইনফিনিটি, এরকম আসবে অ্যান্সার। মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস 1 ইউনিয়ন 1 থেকে ইনফিনিটি। এবার চলো সেকেন্ড এমসিকিউতে যাই। আমি বুঝলাম না, সেকেন্ড এমসিকিউটা অনেকে ভুল করছে, বাট ইজি ছিল না, আজমাইনও ভুল করছে এটা। তো সেকেন্ড এমসিকিউটা দেখো, এটা একটা কি বলে এই ফাংশনটাকে? আলিফ বলতে পারো এই ফাংশনের নাম কি? পিসওয়াইজ ফাংশন। ভেরি গুড, এই ধরনের ফাংশনকে বলা হয় পিসওয়াইজ ফাংশন। সো আমি কোশ্চেনে বলছিলাম যে f2 যোগ f অফ মাইনাস 2 বের করো। তো আমি প্রথমে যে দেখবো f এর ভিতরে আমি 2 বসাতে যাচ্ছি, বাট 2টা আসলে কোন রেঞ্জের মধ্যে পড়ছে? 2টা কিন্তু প্রথম রেঞ্জের মধ্যে পড়ছে। সুতরাং তখন আমার f2 ইজ ইকুয়াল টু, যখন আমি বলবো তখন আসলে এটা আমাকে ফার্স্ট ফাংশনে বসাইতে হবে। তো 2 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 2, 4 থেকে 6 বাদ গেলে কত হয়? মাইনাস 2। যখন আমি f অফ মাইনাস 2 নিয়ে কথা বলবো, তখন কিন্তু এটা আমার এই ফাংশনের মধ্যে পড়বে। সুতরাং এটা কত আসবে? f অফ 0। মাইনাস 2 কিন্তু 0 চলে আসবে, মাইনাস 2 যোগ 2 0। তার মানে f অফ 2 যোগ f অফ মাইনাস 2 ইজ ইকুয়াল টু আলটিমেটলি মাইনাস 2 আসবে না? জি যোগফল f অফ 2 যোগ f অফ মাইনাস 2 ইজ ইকুয়াল টু মাইনাস 2 আসবে। ঠিক আছে, তো এটা ছিল আমার সেকেন্ড এমসিকিউ। এটা মনে হয় অনেকেই পারছে, আজমাইন কেন ভুল করছে আমি জানি না। এরপরে এমসিকিউ থার্ড, তোমরা বেসিক্যালি গ্রাফিকে দেখলাম ম্যাক্সিমাম ভুল করছো, গ্রাফিকে একটু ভুল করছো, এছাড়া কম বেশি ভালোই করছো সবগুলোতে। আচ্ছা, এখানে ফাংশন ডিফাইন করা আছে এইভাবে, আর থেকে 3 বাদ এটা হচ্ছে তার ডোমেইনের সেট, আর আর বাদ 1 এটা হচ্ছে তার কোডোমেইনের সেট। ওকে, সো ডোমেইন আর কোডোমেইনের সেট দেওয়া ছিল। এখন বলছে যে f অফ x ইজ ইকুয়াল টু x মাইনাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 3। সো এটা যদি হয় তাহলে বলছে f অফ 3/2 প্লাস f ইনভার্স 2/3 বের করো। f অফ
3/2 প্লাস f ইনভার্স 2/3 বের করি। তো f of 3/2 তো আমরা ক্যালকুলেটর ইজিলি বের করতে পারবো। f of 3/2 ইজ ইকুয়াল টু কত আসবে? f of 3/2 ইজ ইকুয়াল টু আসবে x জায়গায় 3/2 মাইনাস 2 ডিভাইডেড বাই 3/2 মাইনাস 3, এটা করলে কত আসে তো দেখি। 3/2 মাইনাস 2 ডিভাইডেড বাই 3/2 মাইনাস 3, সো এখানে আসে 1/3 নাকি? না 1/3 হ্যাঁ, তাহলে আর পরেরটা f, 0 আসবে। আচ্ছা এখন আমি f ইনভার্স ফাংশনটা বের করি। f ইনভার্স ফাংশনটা কত আসবে? f ইনভার্স ফাংশনটা হচ্ছে xy মাইনাস 3y, সেটা দেখাই যেন পরে দেখলে অনেকে বুঝতে পারে। সো fx বলতে আমাদের যেটা দেওয়া ছিল সেখানে যদি আমি fx এর পরিবর্তে y বসাই তাহলে কি আসবে? x minus 2 ডিভাইডেড বাই x minus 3, সো ওইখান থেকে যদি করি আসবে xy minus 3y is equal to x minus 2, সো সিম্পলি এখান থেকে আমার কি আসবে আলটিমেটলি যে x টাকে পাশে নিয়ে আসি xy minus x is equal to 3y minus 2, সো x is equal to আসবে 3y minus 2 ডিভাইডেড বাই 3y minus 2 ডিভাইডেড বাই y minus 1, তাই তো। সো f ইনভার্স x is equal to আসবে 3x minus 2 ডিভাইডেড বাই x minus 1। সুতরাং এই ফাংশনে f ইনভার্স ফাংশনের মধ্যে যদি আমি কত বসাইতে বলছো আমাকে? 2/3, সো 2/3 যদি আমি বসাই আমি যেটা দেখবো 3 ইন্টু 2/3 মাইনাস 2 ডিভাইডেড বাই 2/3 মাইনাস 1, সো এখানেই কিন্তু আমার 0 চলে আসছে। টোটাল অ্যান্সারটা এখানে 0, তার মানে এদের সামেশন আলটিমেটলি কত হবে? 1/3 হবে, এটা অপশনে দেওয়া ছিল। সো এটা হচ্ছে আমার 3 নম্বরের অ্যান্সার। এবার চলো 4 নম্বরটা দেখি। সো 4 নম্বর বলা ছিল কি? 4 নম্বরটা সবাই পারছো কম বেশি, যেমন দেখানো লাগবে না, তাও দেখি। fx is equal to x square minus 2 modulus x আর gx is equal to x square plus 1, এই ছিল আমাদের দুইটা ফাংশন। এখন ওরা আমাকে বলতেছে যে fog2 বের করো, fog2, সো f এর ভিতরে g of 2 বের করব। সো আমি প্রথমে g of 2, fog2 মানে হচ্ছে কেমন f এর ভিতরে g of 2, সো আমি প্রথমে g of 2 বের করে নিই। g of 2 কত আসবে? g of 2 আসবে 5, সো g of 2 is equal to আসবে 5, রাইট। সো এবার f এর ভিতরে যদি আমি 5 বসাই, সো এই 5 বসাই তাহলে এটা কত আসবে? 5 স্কয়ার মাইনাস 2 ইনটু মডুলাস অফ 5, সো 25 থেকে 10 গেলে কত আসবে? 15, সো অ্যানসার হবে কিন্তু 15। সো এটা মানে সবাই পারছো কম বেশি। আচ্ছা এখন আমরা দেখি এরপর আর কোন প্রবলেম আছে। আচ্ছা 5 নম্বরটা অনেকে ভুল করছো। 5 নম্বর কোশ্চেনটা আমি লিখি, আমি মনে হয় এই টাইপের একটা প্রবলেম দেখাইছিলাম তোমাদেরকে এবং একটা এক্সাম্পল দিছিলাম, তো ভুল করছো কেন জানি না। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এই ধরনের প্রবলেম থাকলে আমি কি কিছু বলছিলাম কিভাবে সলভ করতে হবে? দেখো তো আমি মনে হয় আমি তুমি একটু রিমাইন্ড করাই যে আমি তোমাদেরকে প্রবাবলি এই টাইপের একটা ফাংশন দিছিলাম একবার। fx ইকুয়াল টু কি দিছিলাম বলো তো? sin x যোগ ln x, এইভাবে দুইটা ফাংশনের সামেশন আকারে একটা ফাংশন দিছিলাম না, মনে পড়ে? তখন আমি বলছিলাম যে যখন এভাবে সামেশন আকারে ফাংশন থাকবে তখন আমরা এর ডোমেইন বের করব আর এর ডোমেইন বের করব, দুইজনের ডোমেইনের ইন্টারসেকশন বা কমন অংশটা হবে আমার অ্যান্সার। এখন আমার কোশ্চেনে যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনে কি বলছিল কোশ্চেনের মধ্যে? যারা পরীক্ষা দিত তারা তো জানি কোশ্চেনের মধ্যে বলছিল যে এই ফাংশনের ইয়া বের করতে, ডোমেইন বের করতে বলছিল। সো আমাদের আসলে কাজটা কি? আমরা প্রথমে 1/x এর জন্য ডোমেইন বের করব। তো আমরা জানি 1/x এর ডোমেইন হচ্ছে অল রিয়েল নাম্বার, শুধুমাত্র জিরো ছাড়া। এখানে শুধুমাত্র জিরো ছাড়া সব রিয়েল নাম্বার বসবে, তাহলে অল রিয়েল নাম্বার জিরো বাদে। এরপর রুট ওভার এক্স এর যদি ডোমেইন দেখি, রুট ওভার এক্স এর ডোমেইন কত হবে বলতো? রুট ওভার এক্স এর ডোমেইন হবে 0 থেকে 0 থাকবে, 0 থেকে প্লাস ইনফিনিটি, এরা সবাই আসবে রুট ওভার এক্স এর ডোমেইনে। সো আমি এদের দুইজনের ডোমেইনটা আমি আলাদা আলাদা সংখ্যা রেখে আমি আঁকি, তারপর তোমরা আমাকে বললো যে এদের মধ্যে কমন পার্ট কোনটা। সুতরাং যেটা কমন পার্ট সেটাই হচ্ছে আসলে অ্যান্সার হবে। তো চলো আমি একটু আলাদাভাবে আঁকার চেষ্টা করি। সো আমি প্রথম ফাংশনের জন্য আঁকতেছি, তো এটাকে আমি দিলাম 1 নম্বর ফাংশন আর এটাকে দিলাম 2 নম্বর। আমি 1 নম্বরের জন্য আমি সংখ্যা রেখে আঁকতেছি।
সো 1 নম্বরের সংখ্যা রেখাটা কেমন, এইখানে যদি 0 পয়েন্ট হয় এই 0টার মধ্যে কাজ করবে না, বাকি পুরো সংখ্যা রেখাটা কিন্তু আমার এর মধ্যে আসবে, ডোমেনের মধ্যে আসবে পুরোটাই, এই লাল অংশ পুরোটাই আমার ডোমেনের মধ্যে আসবে, শুধুমাত্র 0 পয়েন্টটা বাদে। ঠিক আছে, সো 0 পয়েন্ট বাদে পুরোটাই আমার ডোমেন। আচ্ছা, এখন যখন আমি সেকেন্ড ফাংশনের জন্য ডোমেন আঁকবো, আমি আবার একটা সংখ্যা রেখা আঁকি। এই সংখ্যা রেখায় কোন অংশটা আছে দেখো তো, এখানে যদি 0 হয় তো এখানে -1 এভাবে নেগেটিভ অংশ। সো এই যে 0 থেকে শুরু করে, 0টাও আসবে, 0 থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পুরো অংশটা আসবে। ঠিক আছে, এখন আমারে বলো তো তাদের মধ্যে কমন কোন অংশটা আছে? তাদের 0 মধ্যে থেকে প্লাস প্লাস ইনফিনিটি। ইনফিনিটি, শুধু প্লাস ভেরি গুড, ইনফিনিটি না? এই যে এই অংশটা দেখো তাদের দুইজনের মধ্যেই আছে, দেখো এই অংশটা এর মধ্যেও আছে, উপরেরটার মধ্যে নিচেরটার মধ্যে আছে, কিন্তু 0 কিন্তু আসবে না। সুতরাং আমার অ্যানসারে কি আসবে বলো তো? অ্যানসার আসবে এইভাবে, ফার্স্ট ব্র্যাকেট 0 থেকে ইনফিনিটি, তাই না? এইটাই হচ্ছে আমার অ্যানসার হবে। সো এই এমসিকিউটা অনেকে ভুল করছে, বাট এটা মনে হয় আমি পড়াইছিলাম যেহেতু সেই হিসেবে পারা উচিত ছিল, সমস্যা নাই। এবার চলো নেক্সট প্রবলেম দেখি। সো নেক্সটে আমাদের আর কোন প্রবলেম ছিল? আমাদের আরেকটা ছিল যে fx is equal to x plus 1 আর gx is equal to 2x। ওকে, সো এখানে আমাদেরকে বলা হয়েছিল যে ফগ ইনভার্স 2 বের করতে। ফগ ইনভার্স 2 বের করতে বলছে। সো ফগ ইনভার্স 2 বের করার জন্য কি করতে হবে বলো তো? আমরা প্রথমে ফগ ফাংশনটা বের করব, তাই না? সো ফগ আগে, ফগ মানে কি? ফগ এক্স মানে হচ্ছে এফ এর ভিতরে gx। তো আমি আগে এফ এর ভিতরে gx ফাংশনটা বের করি, তারপর তার বের করা শিখবো। সো এখানে এফ এর ভিতরে বেসিক্যালি আমি gx বলতে 2x কে বসাই দিব। দেখো gx = 2x, তো এফ এর ভিতরে আমি 2x কে বসাই দিব। সো এফ এর ভিতরে যদি 2x কে বসাই দিই, এফ ফাংশনের সব x এর জায়গায় কি হবে? 2x বসে যাবে, তো ফাংশনটা আসবে 2x + 1। এখন আমার এই 2x + 1 এর জন্য ইনভার্স ফাংশন বের করতে হবে। সো এটা ইজ ইকুয়াল টু, তাহলে y = 2x + 1। সুতরাং আমি যদি এটা ইনভার্ট করার চেষ্টা করি তাহলে কি আসবে? y - 1 / 2 = x। সুতরাং আমি ইনভার্স ফাংশন পেয়ে গেছি। f ইনভার্স x ফগ ইনভার্স x কত আসবে? x - 1 / 2, y x দ্বারা রিপ্লেস করে দিলাম, শেষ। তো এটাই হচ্ছে কি আমার ইনভার্স ফাংশন পাইলাম। এখন আমাকে বলছে ফগ ইনভার্স 2 বের করতে। সো এই ইনভার্স ফাংশনে কি করব? ফগ ইনভার্স 2 বসাই দিব। x এর জায়গায়, এই যে x এর জায়গায় রিপ্লেস করে 2 বসাইছি, রাইট হ্যান্ড সাইডে x এর জায়গায় 2 বসাই দিব। 2 - 1 / 2 আলটিমেটলি কত আসবে? হাফ। স্যার আমারও এটা তো হচ্ছে, হাফ আসছে, আপনি আমিও তো কাটিয়ে দিছেন। ভাবতেছিলাম। স্যার আপনি কাটিয়ে দিছেন যে। তোমার কি হাফ আসছিল? জি স্যার। সব আচ্ছা, তাহলে প্রবাবলি আচ্ছা শোনো, আমার একটা ব্যাপার আমি বলি। আমি ওই প্রবলেমগুলো আমি অনেক তাড়াতাড়ি তোমাদেরকে রেজাল্ট দিছি, এটা তো দেখছোই। আমি হচ্ছে এই যে অ্যাডমিশন টেস্টে যে বই দেওয়া ছিল, ওই বইয়ের সাইডে যে অ্যান্সার গুলো ছিল ওই অ্যান্সার গুলো অনুযায়ী করছি। এখন হ্যাঁ, অনেক সময় হয়তোবা প্রবাবলি এরকম হতে পারে যে অ্যান্সারটা ভুল ছিল, এমন হতে পারে যে ওই এখানে অ্যাডমিশন বইয়ের মধ্যে তো ভুল থাকে। আমি আসলে নিজে প্রত্যেকটা সলিউশন করি না, এখন তো আমি নিজে করতেছি। আচ্ছা, যদি যাওয়ার কারো যদি হাফ অ্যান্সার এসে থাকে তাহলে ওই হাফটা আসলে কারেক্ট। ঠিক আছে, তো ওই হিসেবে আসলে সবারই নাম্বার পাবে আর কি, কারণ যেহেতু যারা বুঝছে তারা সবাই হাফ দিছে, তো সবারই 2 নাম্বার করে পারবে, আর সবারই 2 নাম্বার করে কাটা গেছে, তো সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, ভুলটা অনিচ্ছাকৃত ছিল, এটা তো জানতাম না। এরপরে আরেকটা ফাংশন ছিল, ফাংশন fx = √9 - x²। হ্যাঁ, সো এটার হচ্ছে কি বলছে, ডোমেইন আর রেঞ্জ বের করতে বলছে। এটা ডোম আর এটা রেঞ্জ বের করতে বলছে। সো এইটার ডোমেন তো বুঝাই যাচ্ছে, 9 - x² কে কি হইতে হবে? 0 এর চেয়ে বড় হইতে হবে। আমি যদি x² টার পাশে নিয়ে যাই, x² - 3² কি হবে? লেস দেন ইকুয়াল টু 0 হবে। তারপরে x + 3 * x - 3 ইজ লেস দেন ইকুয়াল টু 0। দেন x হবে -3 থেকে +3 এর মাঝখানে। তো এটা হচ্ছে তার ডোমেন। এখন এই ফাংশনের রেঞ্জ কি হবে? ঠিক আছে, তো একটা নিয়ম তো আমি শিখিয়ে দিয়েছিলাম যে রেঞ্জ বের করার জন্য কি করতে হয়, প্রান্ত বিন্দুগুলো বসায় দিলে হয় না, আর মাঝখানে 0, যেহেতু এটা দুই জায়গার প্রান্ত বিন্দু সেম, সুতরাং আমরা কি করব, মাঝখানে তাদের -3 আর 3 এর মাঝখানে 0 আছে না। সো আমি একবার এই ফাংশনে x = 0 বসাই। x = যদি 0 বসাই, আমরা fx = কত পাবো? f0 = পাবো হচ্ছে গিয়ে 3।
আবার x ইজ ইকুয়াল টু যদি আমি প্লাস মাইনাস 3 বসাই, আমি x প্লাস মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত পাবো বলো তো? 0। সুতরাং এই ফাংশনের রেঞ্জ হবে 0 থেকে 3। সুতরাং আমাদের দেখবা ডোমেনের আমাদের ফার্স্ট কোশ্চেনের মধ্যেই আমাদের প্রথম ক নম্বরে বা এ নম্বরে অ্যান্সারের মধ্যে ছিল -3 থেকে 3, 0 থেকে 3। সো ওইটাই হচ্ছে কি আমাদের কারেক্ট অপশন হবে। ওকে, দেন আমরা চলো 8 নম্বর ফাংশনে দেখি। সো 8 নম্বর ফাংশনটার মধ্যে বলছে fx ইজ ইকুয়াল টু 10x। এটা যারা আমার ত্রিকোণমিতি ক্লাসটা করছো, ত্রিকোণমিতি গ্রাফিং এর ক্লাসটা করছো, তো তারা আসলে এটা ডোমেন বলছিল, এটা ডোমেন বের করতে। তো তাদের আসলে এটা পারা উচিত, অনেকেই পারছো। সো এটা ডোমেন কত হবে? এটা ডোমেন বেসিক্যালি অল রিয়েল নাম্বারই হয়, বাট মাঝখান দিয়ে কোন কোন পয়েন্টগুলো বাদ যায়? 2n+1 * π/2, এটা হয় আমার অ্যান্সার। এই অংশগুলো বাদ যায়। তো ওইটার মধ্যে আমি ডিটেইলস ব্যাখ্যা করছিলাম যে কেন আসলে অল রিয়েল নাম্বার থেকে এই অংশগুলো বাদ যায়। কারণ আমরা যদি ইয়ার 10x এর গ্রাফটা দেখি, এভাবে করে করে আসে। এই যে এটা হচ্ছে π/2, এটা হচ্ছে -π/2, এভাবে করে প্রত্যেকবার আসবে এবং π/2 এর বিজোড় গুণিতকগুলোর মধ্যে কি হবে? সে কিন্তু তার কোনো মান থাকে না, তাই না? π/2 এর বিজোড় গুণিতকগুলোর মধ্যে তার কোনো মান থাকে না। সো ওই জায়গাগুলোতে যে রেখাগুলো থাকে এদেরকে বলা হয় কি, আমি কিন্তু তখন ডিটেইলস বলছিলাম, এদেরকে বলা হয় অ্যাসিম্পটোট। অ্যাসিম্পটোট বা এটাকে বলা হয় অসমতট, বাংলায় বলা হয় অসমতট। মানে এটাও, এই রেখাগুলো হচ্ছে এমনই রেখা যাদেরকে একটা ফাংশন টাচ করতে পারে না। যে রেখাকে একটা ফাংশন টাচ করতে পারে না ওই রেখাকে কি বলা হয়? অ্যাসিম্পটোট। এই টার্মিনোলজি গুলো জানতে পারো, জেনে রাখলে দেখবো অনেকের চেয়ে এক্সট্রা কিছু জানো। এগুলো যেহেতু ভার্সিটি 6, আগে তো ওইভাবে জানতাম না। আচ্ছা, এবার সো ওই পর্যন্ত গেল। এখন আরেকটা ফাংশন ছিল, এটা আবার সবাই পারছে এই কোশ্চেনটা, 9 নম্বর। সো 9 নম্বরে বলা ছিল এ বি সি এই তিনটা ম্যাট্রিক্সের ক্রম, ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডারটা দেওয়া ছিল আমাদের কত? 4x5। এ এরটা হচ্ছে 4x5, বি এরটা হচ্ছে কত? 5x4, আর সি এরটা হচ্ছে কত? সি এরটা কত দিয়েছিলাম? 4x2, 4x2। এখন আমাকে কোশ্চেন বলা হয়েছিল যে এ ট্রান্সপোজ যোগ বি ইন্টু সি এর মাত্রা কত? এটার মাত্রা কত? এর মাত্রা কত? তো একটা জিনিস খেয়াল করো, যদি আমি এ ট্রান্সপোজ করি, দেখো তো এর মধ্যে রো কয়টা ছিল? এর মধ্যে আমার ক্রম ছিল 4/5। সো এ ট্রান্সপোজের ক্রমটা আসলে কি হওয়া উচিত? কারণ ট্রান্সপোজ মানে কি, রো গুলা কলাম হয়ে যাবে, কলাম গুলা রো হয়ে যাবে। তাহলে এইখানে রো ছিল 4টা, কলাম ছিল 5টা। আমি যখন এ ট্রান্সপোজ করব তখন কলাম হয়ে যাবে 4টা আর রো হয়ে যাবে 5টা। সুতরাং এখানে রো হয়ে গেল 5টা, কলাম হয়ে গেল কয়টা? 4টা। সুতরাং এ ট্রান্সপোজও 5/4 ম্যাট্রিক্স, এরপরে হচ্ছে বিও 5/4, দুইটা 5/4 ম্যাট্রিক্স যোগ করলে আরেকটা 5/4 আসবে। তার সাথে আবার সি কত দেখো তো, তাহলে এখান থেকে 5/4 আর এটার সাথে গুণ হচ্ছে কত? সি কত? 4/2। তাহলে এই যেটা হয়, এই 4 গুলা বাদ হয়, নতুন ম্যাট্রিক্সের কলাম আসবে, নতুন ম্যাট্রিক্সের অর্ডার আসবে 5/2। তো অ্যান্সার হবে 5/2। এটা মনে হয় সবাই পারছিল কম বেশি। আচ্ছা, চলো এখন 10 নম্বরটা দেখি। তো 10 নম্বরে বলা হয়েছে যে ax, এই ম্যাট্রিক্সটা ax is equal to 0 1 -1 0 into xy, ঠিক আছে? বলছে ইজ ইকুয়াল টু যদি y আর -x হয়, এটা যদি হয় তবে xa², এটা বুয়েটে আসা একটা কোশ্চেন ছিল, xa² কত হবে? কত হবে? ওকে, তো কেউ একজন একটু বলো তো xa² কি আসলে সম্ভব? x এর আমরা একটা জিনিস খেয়াল করি, চলো চেষ্টা করি। x এর অর্ডার কত? x এর অর্ডার কত বলো তো? x হচ্ছে এই ম্যাট্রিক্সে, সেকেন্ড ম্যাট্রিক্সে x এর অর্ডার হচ্ছে 2/1। আচ্ছা, এখন a এর অর্ডার কত? এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/2।
2/2। এখন a স্কয়ারের অর্ডারও কিন্তু 2/2ই হবে। একটা বর্গ ম্যাট্রিক্সকে আরেকটা বর্গ ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে 2/2ই থাকে, তার অর্ডার তো সেমই থাকবে তাই না, অর্ডার তো আসলে আর চেঞ্জ হবে না। সো এটাও কিন্তু 2/2ই হবে। আচ্ছা, এখন কথা হইলো তুমি কি একটা 2xa স্কয়ার করা মানে কি, আমাকে বেসিক্যালি একটা 2/1 ম্যাট্রিক্সের সাথে একটা 2/2 ম্যাট্রিক্সকে গুণ করতে হবে। আমরা কি বলছিলাম, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সমান না হলে ওই ম্যাট্রিক্সে গুণ করা যায় না। তার মানে xa স্কয়ারের মাল্টিপ্লিকেশন বা গুণন কি পসিবল না, গুণন সম্ভব নয়, এটার কিন্তু গুণ সম্ভবই না। সো এই টাইপের কোশ্চেন কিন্তু থাকতে পারে। সো এটার অ্যান্সার হবে নান। ওকে, এরপরে হচ্ছে 11 নম্বর ছিল, একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল a = 1 4 2 -6। বলা হয়েছিল যে a ইনভার্স বের করতে। তো এটা কি কেউ ভুল করছিল তোমাদের মধ্যে, এনিওয়ান যারা আছে এখানে? ইউসা তোমার কি ভুল হয়েছিল এটা? জি। আচ্ছা, সো চলো আমি তাহলে এটা একটু দেখাই। একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করার জন্য তোমরাই আমাকে বলো, ইয়া বলো আমাকে, খাদেজা তো পারছো মনে হয়, এটা খাদেজা বলো তো এটার ইনভার্সটা কত হবে। প্রথমে বলে এই একটা ম্যাট্রিক্সের ইনভার্স মানে কি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে কি করব আমরা, অ্যাডজয়েন্ট অফ এ কে ডিটারমিনেন্ট অফ এ দিয়ে ভাগ করব না। প্রথমে খাদেজা বলবো এটা ডিটারমিনেন্ট কত। অনলাইনে কি আসো? -14। -14। আচ্ছা ঠিক আছে, সো -14। এবার বলো এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি হবে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলতে হচ্ছে যে প্রত্যেকটা, এখানে দেখো 1 একটা এলিমেন্ট, 4 একটা এলিমেন্ট, 2 একটা এলিমেন্ট, -6 একটা এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্টকে কি করব আমরা তার সহগুণক দ্বারা রিপ্লেস করব না, তার সহগুণক দ্বারা রিপ্লেস করব। সহগুণক দ্বারা রিপ্লেস করে তারপর তাকে আবার কি করব, ট্রান্সপোজ করব। ওইটা করলে আমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পাবো। সো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের জন্য এখন দেখো এই যে প্রথমে যে 1 এলিমেন্টটা আছে, এই 1 এলিমেন্টের জন্য তার সহগুণক কত হবে, এ রো এ কলাম বাদ গেলে কত থাকে, -6। সো 1 এর জন্য আমরা কি বসাবো, সো অ্যাডজয়েন্ট অফ এ বের করার চেষ্টা করি। চলো এটা ইউজারের জন্য করতেছি। সো 1 এর জন্য হচ্ছে -6 আসবে, ঠিক আছে। এখন 4 এর চিহ্ন কিন্তু নেগেটিভ, 1 এর চিহ্ন কিন্তু প্লাস। কিভাবে বের করবো আমরা, কিভাবে বের করবো কারো কি মনে আছে? একটা নিয়ম শিখাইছিলাম যে কিভাবে বের করতে হয় প্রত্যেকটা পয়েন্টের। -1 to the power p plus q। -1 টু দি পাওয়ার ওই i, ওই মানে রো প্লাস কলাম আর কি, ঠিক আছে। হ্যাঁ, সো এই 4 এর রো হচ্ছে গিয়ে 1 আর কলাম হচ্ছে গিয়ে 2। সো এখানে যদি আমরা করি 1 + 2 = করলে কত আসবে, -1ই থাকে। তাহলে 4 এর চিহ্ন -1, এই 2 এর চিহ্ন কিন্তু -1। তুমি দেখো -1 হোল টু দি পাওয়ার 2 এর অবস্থান কি, 2 নম্বর রো 1 নম্বর কলাম। সুতরাং যদি -1 হোল টু দি পাওয়ার 2 + 1 করো, এখানেও -1 পাবা। আবার -6 এর অবস্থান কিন্তু প্লাস। সো এ হচ্ছে গিয়ে প্লাস, এটা মাইনাস, আবার এটা মাইনাস, আবার এটার চিহ্ন হচ্ছে প্লাস। তো চিহ্নগুলো দিয়ে দিলাম। এবার যদি আমার রিপ্লেস করতে হবে, সো 1 এর পরিবর্তে আসবে -6 তার সহগুণক হিসেবে। এবার বলতো 4 এর পরিবর্তে কি আসবে, 4 এর পরিবর্তে আসবে হচ্ছে -2, কারণ চিহ্নের আগে একটা মাইনাস আছে। ওকে, সো 4 এর পরিবর্তে আসবে -2, 2 এর পরিবর্তে আসবে -4, দেন -6 এর পরিবর্তে কত আসবে, 1 আসবে। এখন এই যে ম্যাট্রিক্সটা পাইলাম, তাকে যখন আমি ট্রান্সপোজ করব তখনই বেসিক্যালি আমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পাবো। তো ট্রান্সপোজ করলে কি হবে বলতো, এই রোটা কি হয়ে যাবে, কলাম হয়ে যাবে না। সো -6 -2, আর এই রোটাও কলাম হয়ে যাবে। সো -4 আর 1। সো এই হচ্ছে কি আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আর এইটাকে যদি আমি, এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে যদি আমি এর ডিটারমিনেন্ট দিয়ে ভাগ করি, মানে কত আসছিল, -14। সুতরাং -1/14। সো এরকম আসবে -6 -2 -4 1। সো এটা হচ্ছে কি আমার অ্যান্সার। বাট তোমরা দেখবা যে কি এই অ্যান্সারটা কোনো অপশনে ছিলই না, এটা কোনো অপশনে বিলং করে না। সুতরাং এটা কোনো অ্যান্সারই থাকবে না। তো এটার জন্য কি হবে, এই এমসিকিউর জন্য কোনো অপশন নেই। তো নান হবে, নান অ্যান্সার হবে নান। ওকে, এরপরে একটা 12 নম্বরটা আমি দেখলাম অনেকেই ভুল করছো।
খাদেজা ভুল করছো 12 নম্বরটা। এখানে দেখো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা দেখো আগে, খেয়াল করো ভালোভাবে। 4 6 6 4। আমি বলছিলাম এই ম্যাট্রিক্সটার নাম কি, এই ম্যাট্রিক্সটার নাম কি? আচ্ছা আমার এখন আগে বলো কারা কারা এমসিকিউটা ভুল করছিল? স্যার আমি। আলিফের ভুল গেছিল? জি আচ্ছা, ভাইয়া। আর কার কার ভুল গেছিল বলো, আর কাদের কাদের হইছে এটা বলো। আজমাইনের হইছিল এটা? এটা প্রতিসম হবে না? আমার হয়েছে হ্যাঁ আকিদার হইছে, প্রতিসম। আজমাইনের হইছে। এটা কিন্তু প্রতিসম ম্যাট্রিক্স হবে। খাদেজা তুমি কি অ্যানসার দিছিলে, তোমার কি মনে আছে? তোমার মনে হয় এটা ভুল হয়েছিল, তুমি গ্রুপে বলছিলে বিয়ে এটা। দিছিলাম। হ্যাঁ বিয়ে দিছিলাম। এইটা অ্যানসার দিছিলাম। আচ্ছা সো এইটা দেখো এখানে অপশন কি কি ছিল? অপশনে দেওয়া ছিল কি প্রতিসম, ট্রান্সপোজ, আর বাকিগুলো তো আসলে হয় না, ব্যতিক্রমী এগুলো তো হবে না, বুঝে যায়। তো প্রতিসম আর ট্রান্সপোজটা একটু কনফিউজিং অপশন ছিল। আচ্ছা এখন ট্রান্সপোজ দিচ্ছে অনেকে, আমি দেখলাম ট্রান্সপোজ দিচ্ছেন। ট্রান্সপোজ কেন হবে? ট্রান্সপোজ তো হওয়ার জন্য তো আসলে দুইটা ম্যাট্রিক্স লাগে না? আমি যদি বলি 4 6 6 4, আমি বলবো এইটা ট্রান্সপোজ হবে, এইটার রো কে কলাম বানাবো, কলামকে রো বানালে তখন আমি ট্রান্সপোজ ম্যাট্রিক্স পাবো। একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হয় মানে পরস্পর পরস্পর ট্রান্সপোজ হয়, দুইটা ম্যাট্রিক্স পরস্পর পরস্পর ট্রান্সপোজ হয়। বাট এইটা তো আসলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স না, তাই না? এটা তো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। তো এটা ট্রান্সপোজ নিয়ে একটু কনফিউশন ছিল, তো এটা আসলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে না, ঠিক আছে? আচ্ছা এবার চলো 13 নম্বর প্রবলেমটা একটু দেখি। 13 নম্বর প্রবলেমটা আমার মতে এটা টাফেস্ট একটা প্রবলেম ছিল, ঠিক আছে? তো 13 নম্বর প্রবলেম আমি লিখি, এরপর আগে বলো কারা কারা পারছো। যারা যারা পারছো তারা আসলে যদি বুঝে পেরে থাকো তাহলে তাদের বেসিক খুবই ভালো, অ্যাডমিশনে এখনো বসাই দিলে ম্যাট্রিক্স ইন আগে কোনো অঙ্ক আটকাবো না ইনশাআল্লাহ। তো এটা বলা ছিল একটা 3/3 আকারের একটা ম্যাট্রিক্স, 3/3 আকারের একটা ম্যাট্রিক্স, এবং কি বলা ছিল যে তার ওই ম্যাট্রিক্সটার নাম ছিল 3/3 আকারের একটা ম্যাট্রিক্স হচ্ছে ডি। এখন বলছে ডি এর নির্ণায়ক, ডি এর নির্ণায়ক কি বলা হয়েছে 20। এখন আমাদেরকে বলা হয়েছে যে কোশ্চেনে যে 2D ইনভার্স 1 এইটার নির্ণায়কের মান কত। আমি এটা করব, তার আগে আমাকে বলো যে কারা কারা পারছো এই ম্যাথটা। এটা কেউ পারছিলা? ভাই আমি পারছিলাম। আলিফ পারছো এটা? স্যার আমার হয়েছিল। না ভাই তোমার হয়নি। হয়েছিল? আকিদা তুমি কি বুঝে করছিলে এটা, মানে তুমি এটা বুঝতে পারছো আসলে কিভাবে হয়েছে? না স্যার। আচ্ছা আর বাকিদের কি অবস্থা? আজমাইন কি এটা কি পারছিলি? আজমাইনের মনে ভুল হয়েছিল এটা। ভুল ছিল। আচ্ছা চল এটা আমি একটু দেখাই। প্রথম কথা হচ্ছে আমি 2D ইনভার্স, 2D একটা ম্যাট্রিক্স, সো আমি তাকে ইনভার্স করি। তো ইনভার্স করলে আমার কি আসবে? 1/2D, ঠিক আছে? সো এই আকৃতিতে আসলো। এখন এই পুরোটা কি, তাহলে 1/2D এর কি হবে? এখানে ডিটারমিনেন্ট বের করতে বলা হয়েছে না, 1/2D এর ডিটারমিনেন্টটা কত হবে তাহলে? আচ্ছা এখন আমি চাচ্ছি কি 1/2D কে আমি বাইরে নিয়ে আসবো, 1/2 কে বাইরে নিয়ে আসবো। এখন যখন তুমি একটা ডিটারমিনেন্ট থেকে 1/2 বাইরে নিয়ে আসবা, আচ্ছা প্রথম কথা একটা বলো যে এই যে 2টা যে আসলে গুণাকার আছে, ঠিক আছে? হ্যাঁ সো সরি আমি একটা জিনিস একটু কনফিউজ করলাম। আচ্ছা দেখো এই যে দেখো 2 আসলে একটা ম্যাট্রিক্সের সাথে গুণাকার আছে না, ডি কিন্তু একটা ম্যাট্রিক্স, তাই না? 2 একটা ম্যাট্রিক্সের সাথে গুণাকার আছে। সো একটা ম্যাট্রিক্সের বাইরে যখন কোন একটা জিনিস দিয়ে তুমি গুণ করো, একটু মনে করে দেখো তো, ধরো এ বি সি ডি একটা ম্যাট্রিক্স, তার বাইরে যদি আমি 2 গুণ দিই তাহলে আমাকে বলো তো এরপর কি হয় ম্যাট্রিক্সটা? এই দুইটা 2A 2B 2A 2C 2B 2D সবার সাথে এই 2 গুণ হয়ে যায় না? দুইটার কলামের সাথে 2 গুণ হয়ে যাবে না? 2 গুণ হয়ে যাবে। এখন যদি আমার এই ম্যাট্রিক্সটা 3/3 ম্যাট্রিক্স হয় তাহলে তিনটা কলামের সাথে 2 গুণ হয়ে যাবে না? বুঝতে পারছো? তো আমার যেটা হবে
যে এই দুইটা যে বাইরে গুণ ছিল সে ডি এর প্রত্যেকটা কলামের সাথে গুণ হয়ে যাবে। তাহলে ডি ম্যাট্রিক্সটা কি ছিল? 3/3 ম্যাট্রিক্স ছিল না একটা? তো 3/3 ম্যাট্রিক্স হলে 2 কয়বার গুণ হয়েছে? তিনটা কলামের সাথে গুণ হয়েছে না? তিনটা কলামের সাথে কিন্তু 2 গুণ হয়ে গেছে। তো এখন আমরা জানি যে একটা ম্যাট্রিক্স ইনভার্স আছে। সো এই ম্যাট্রিক্সটা কি হবে? এটা হচ্ছে কি 1/2D আকৃতির একটা ম্যাট্রিক্স থাকবে। তো এইটা নির্ণয়। এখন আমারে বলো যে এই ম্যাট্রিক্সটা তো আসলে তিনটা কলামের সাথে এই 2টা গুণ হয়ে গেছে, বা এখন এই 2টা গুণ আকৃতিতে আছে। তো যখন তুমি এই 2টাকে এই সাইনটা কি, এটা নির্ণায়কের সাইন না? এই নির্ণায়কের বাইরে যখন তুমি 2 নিয়ে আসতে চাবা তখন বেসিক্যালি তুমি 2 কিউব আনতে পারবা। কেন 2 কিউব আনতে পারবা? কারণ নির্ণায়কের ক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকটা কলাম থেকে 2 কমন নিতে পারি। ঠিক আছে? তো আমার যে ম্যাট্রিক্সটা হইতো সেটা কিন্তু একটা 3/3 ম্যাট্রিক্স হইতো, যে 2 এর সাথে এ, 2 এর সাথে বি, 2 এর সাথে সি, 2 এর সাথে কিউ, 2 এর সাথে আর, 2 এর সাথে এস, 2m n 2s, ধর এরকম একটা ম্যাট্রিক্স থাকতো। যখন আমি নির্ণায়ক, এখন এই ম্যাট্রিক্সটা কি বাইরে কি আছে? নির্ণায়ক আছে না, তার মানে কি এটার একটা নির্ণায়ক বের করতে বলছে আমাকে। সো এইটার যখন ডিটারমিনেন্ট নিয়ে আমি কথা বলবো তখন তুমি 2 কে কয়বার কমন নিয়ে বের করতে পারবো বলো তো? এই কলাম থেকে একবার 2 কে কমন নিতে পারবা, এই কলাম থেকে একবার স্কয়ার, এরপর কি হবে 2 কিউব কমন নিতে পারবা না? সো এইটাই হচ্ছে একটা ফার্স্ট ক্লাস একটা কোশ্চেন, একটু ঝামেলার। সো যখন 3/3 ম্যাট্রিক্স থাকবে, এটাকে শর্টকাটে আমরা মনে রাখতাম যে 3/3 ম্যাট্রিক্স যদি থাকে তখন যেই স্কেলারটা গুণ থাকবে সেই স্কেলারের কিউব বাইরে নিয়ে আসবো আমরা। ঠিক আছে? সুতরাং এখানে 1/2 কিউব বাইরে নিয়ে আসবা, আর হচ্ছে 1/d এর এখন হচ্ছে যে নির্ণায়ক বের করতে হবে। এখন বলো তো ডি এর নির্ণায়ক কত দেওয়া ছিল? ডি এর নির্ণায়ক ছিল 20। সো এখানে কি আসবে? 1/2 কিউব মানে হচ্ছে 8, আর এটাকে লেখা যায় 1/d এর নির্ণায়ক। এটা নির্ণায়কের একটা প্রপার্টি, এটা ভার্সিটিতে পড়ছি, তোমাদের প্রবাবলি বইয়ের মধ্যে নাই। একটু হায়ার লেভেলের কোশ্চেন আর কি, এটা নিয়ে তো না পারলেও মাথায় অনেক কিছু নাই, বাট এখন যদি শিখে রাখতে পারো তাহলে হচ্ছে কি তোমরা একটু আগে গেলা অন্য 10টা স্টুডেন্ট হচ্ছে। সো 1/8 ইন্টু ডি এর নির্ণায়কের মান কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল। কোশ্চেনে কত দেওয়া ছিল বলো তো? 20। তো অ্যান্সার হবে 1/160। আচ্ছা এবার বলো এটা কি বুঝতে পারছো? অনেক টাফ একটা প্রবলেম ছিল। হ্যাঁ স্যার বুঝতে বুঝতে পেরেছি। পারছো কি সবাই? আকিদা বুঝতে পারছো এটা? জি স্যার বুঝছি। বাকিদের কি অবস্থা? অরিত্র, অরিত্র শুনতেছো? অরিত্র তো ক্লাসগুলো মিস করছো। অরিত্রকে আমি দেখি আলাদাভাবে এগুলো একটু দেখাই দিব, সমস্যা নেই, তোমাকে আমি আলাদাভাবে দেখাই দিব। তুমি তো আসলে ক্লাসগুলো তো করো নাই শুরু থেকে, তো একটু সমস্যা হওয়ার কথা। আমি এই জিনিসগুলো তোমার পড়াবো, সমস্যা নেই। ঠিক আছে? এখন না বুঝলেও কোনো সমস্যা নেই, আমি পরে তোমাকে দেখাই দিব। আচ্ছা এখন চলো আমরা নেক্সট প্রবলেম দেখি। আর কি ছিল? এরপরে দুইটা প্রবলেম কিন্তু অতটা কঠিন ছিল না। কুয়েটে আসা একটা প্রবলেম, আর একটা, দুইটাই কুয়েটে আসে। তো কুয়েটে আসা দুইটা প্রবলেম একটু দেখি আমরা। তো 14 নম্বর ছিল কি, আজমাইন মনে এটাও ভুল করছে, আমি বুঝলাম না। আজমাইন অনেকগুলো প্রবলেম ভুল করছে এমসিকিউতে, বাট এগুলো অতটা কঠিন ছিল না। তো 13 হচ্ছে 5 10 - x, এটা একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল। এখন বলা হয়েছে যে x এর কোন মানের জন্য, বলছে x এর কোন মানের জন্য, মানের জন্য কি বলছে, এটা সিঙ্গুলার। সিঙ্গুলার মানে কি বলতো? ব্যতিক্রমী। তো সিঙ্গুলার ম্যাট্রিক্সের একটা বৈশিষ্ট্য কি বলতো? যদি যেই ম্যাট্রিক্সটা সিঙ্গুলার, ধরো এটা হচ্ছে এ একটা ম্যাট্রিক্স, তাহলে এ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য কি হবে? এ ডিটারমিনেন্ট কত হবে? 0 হবে না? যেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 0 হয় তাকেই কিন্তু বলা হয় ব্যতিক্রমী বা সিঙ্গুলার। সো আমরা যখন আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করি তখন কিন্তু আমরা আগে চেক করি যে এই ম্যাট্রিক্সটা সিঙ্গুলার নন সিঙ্গুলার হইতে হয়। সিঙ্গুলার হইলে কিন্তু তার নির্ণয় ডিটারমিনেন্ট বের ইনভার্স বের করা যায় না। সুতরাং এটাকে যদি সিঙ্গুলার হইতে হয় তাহলে আমি এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা বের করি, চলো। তো এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হবে ডিটারমিনেন্ট অফ 2 - x 5, আর এখানে হচ্ছে 13। তো এখানে হচ্ছে 13 আর 10 - x, 13 আর হচ্ছে 10 - x। সুতরাং এই ডিটারমিনেন্ট ইকুয়াল টু কত হইতে হবে? এটা ইকুয়াল টু 0 হইতে হবে। সো আমি যদি ডিটারমিনেন্ট করি, এখানে গুণ বিয়োগ এইটা কত আসবে? 2 - x ইন্টু 10 - x মাইনাস কত? 5 13 কত? 5 10 50, 65। তো ইকুয়াল টু 0। যদি গুণ করি আসবে 20 - 2x - 10x প্লাস x স্কয়ার মাইনাস 65 ইকুয়াল টু 0। সো যারা অ্যানসারটা করছিল বলো তো এটার অ্যানসার কি কি আসছিল? এটা x এর মান কত আসে? এটাকে যদি সলভ করি, সো x স্কয়ার আলটিমেটলি কত আসে? x স্কয়ার মাইনাস 12x, এরপর আসবে হচ্ছে মাইনাস 45 ইজ ইকুয়াল টু 0। সো এটার সলিউশন কত আসছিল তোমাদের? এটা প্রবাবলি x স্কয়ার
মাইনাস 15x প্লাস 3x এভাবে করছো না, মাইনাস 45 ইজ ইকুয়াল টু 0। সো x ইন্টু x মাইনাস 15 13 প্লাস 3 ইন্টু x মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। সো আর আলটিমেটলি 3 অ্যান্সার আসবে, দেখো এখান থেকে x ইজ ইকুয়াল টু 15 আর একটা আছে x ইজ ইকুয়াল টু মাইনাস 3। সো এই দুইটা x এর মান যদি তুমি 15 আর মাইনাস 3 বসাও, তখন হচ্ছে কি এই ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সে দেওয়া ছিল কোশ্চেনে, ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কত হবে, ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক যখন বের করবা দেখবা নির্ণায়কটা 0 আসে। সো অ্যান্সার হবে 15 আর মাইনাস 3। ওকে, সো আমরা লাস্ট প্রবলেমে চলে আসছি, একদম সেম প্রবলেম, এটার মতন। সো এই প্রবলেমটা ছিল k ইন্টু রুট ওভার k টু রুট ওভার k। এই একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল, ঠিক আছে। আর বলা হয়েছে যে কি, আচ্ছা এখানে বলা হয়েছে যে k এর কোন মানের জন্য ইনভার্স পাওয়া যাবে না, বলছে k এর কোন মানের জন্য ইনভার্স পাওয়া যাবে না। এখন প্রথম কথা হচ্ছে ইনভার্স কখন পাওয়া যায় না বলো তো? একটা ম্যাট্রিক্স ধরো এ, একটা ম্যাট্রিক্স, তার ইনভার্স ইজ ইকুয়াল টু কি, সূত্রটা কি ছিল? অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। তাহলে যেই ম্যাট্রিক্সের জন্য ডিটারমিনেন্ট হচ্ছে 0 হবে, তাহলে যেই মানের কে এর যে মানের জন্য তার এই ম্যাট্রিক্সের নির্ণায়ক হচ্ছে 0 হবে, ওই মানের জন্য তার ইনভার্স পাওয়া যাবে না। তাহলে নির্ণায়ক 0 বানানোর জন্য ওই ম্যাট্রিক্সটাকে কি হইতে হবে, সিঙ্গুলার ম্যাট্রিক্স হইতে হবে না? সো আগের প্রবলেমটাই কিন্তু আবার রিপিট করতেছে এখানে। সুতরাং কে ইনটু কে, আর এখানে কত 2 2, সো 2 2 আর হচ্ছে এখানে কত রুট ওভার কে। এইটার নির্ণায়ক ইজ ইকুয়াল টু যে কে এর যে মানের জন্য এটা নির্ণায়ক 0 হবে, ওই মানের জন্য আমার কি হবে, এই ম্যাট্রিক্সের কোনো ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যাবে না। সো আমি যদি ডিটারমিনেন্ট বের করে ফেলি তাহলে কত আসবে, কে স্কয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। সো কে ইজ ইকুয়াল টু আসবে প্লাস মাইনাস 2। আজমাইন কেন জানি এটাকে 2 দিছিলি অ্যানসার, 2 নাকি শুধু মাইনাস 2 দিছো, বাট আরো এক অ্যানসার দিস নাই তুই। ভাই আমি খেয়াল করিনি মাঝখান দিয়ে যাবে না লেখা ছিল। সমস্যা নাই। এখন বুঝতে পারছিস তো? ইউসা কি বুঝতে পারছো এখন এই প্রবলেমটা? প্রত্যেকটা প্রবলেম বুঝছো? একটু চেষ্টা করলে কিন্তু পারা যেত এগুলো। সো একটু চেষ্টা করতে হবে এরপর থেকে। আচ্ছা এখন আমরা রিটেন প্রবলেমে যাই। তো রিটেনে গ্রাফিংয়ে আমি একটু গ্রাফিংটা শুধু আমি কঠিন বানাইছি। আমি যদি লনের মাঝখানে যদি মডুলাস অফ এক্সটা না দিতাম তাইলে গ্রাফিংটা তোমাদের জন্য ইজি হতো। আমি যে কেন এটা দিলাম, আমার দেওয়াটা উচিত হয় না। আমি যদি সিম্পলি লন এক্স এর গ্রাফ আঁকতে দিতাম তাহলে হচ্ছে তোমাদের জন্য গ্রাফিংটা আরেকটু ইজি হতো। আমি লনের ভিতরে মডুলাস এক্স দিয়ে আরো কঠিন বানাই ফেলছি। তো যাই হোক, আমি চলো একটু রিটেন প্রবলেম, আমি রিটেন প্রবলেম দেখা একটা ভুল করছি। তো সবার অনেকেরই এই জায়গায় একটা মার্ক কাটা যাওয়ার কথা, তো আমি ওটা কাটি নাই, শুধুমাত্র আজমাইনের হয়েছিল এই রিটেন প্রবলেমটা। লাস্টের দিকে আমি ওই অ্যাডমিশন টেস্টের কোশ্চেন একটু ভুল ছিল, তো আমি ওই ভুলটা আমি খেয়াল করি নাই, ওটা দিয়ে দিছি। সবাই এটাকে হচ্ছে সার্বিক দেখা ফেলছে, সবাই বলছে ওই ফাংশনটা সার্বিক ছিল। মনে আছে একটা প্রবলেম ছিল 8 নম্বরে 8 মার্কসের, বলছিলাম যে দেখাও যে এফএক্স 1 1 এবং সার্বিক। শুধুমাত্র আজমাইনই দেখাইছে যে এটা 1 1 হয় কিন্তু এটা সার্বিক না, সেই ডিসিশন দিয়েছে। বাকি সবাই যেই কারণে আমি দেখাইছে এটা সার্বিক। বলছি। হ্যাঁ তুমি মানে দুই একজন মনে বলছে, তুমি আর আরেকজন মনে বলছে যে এটা সার্বিক না, বাকি সবাই দেখলাম এটা সার্বিক প্রমাণ করে ফেলছে, মানে জোর করে সার্বিক মিলে দিছে। বাট এটা তো সার্বিক হয় না আসলে, তো জোর করে সার্বিক বানায় ফেলছে। তো যাই হোক, যারা আসলে এটাকে সার্বিক না ডিসিশন দিছো, তো তারা আসলে বুঝে শুনে অ্যান্সার করো, এটা বুঝে গেছে। আচ্ছা চলো আমি প্রথম প্রবলেমটা দেখি, 1 নম্বর রিটেনের প্রবলেম। 1 নম্বর রিটেন প্রবলেমটা কি ছিল, a is equal to 4 3 2 1, এটা একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল। আর এ বি দেওয়া ছিল কত বলতো, এ বি দেওয়া ছিল 10 17 4 7। আগে বলো এই কোশ্চেনটা পারো নাই কারা? ভাইয়া এটা আমি গুণ করছি, কোনটা করলে মান আসে সেটা বের করছি, কিন্তু আমি ভাগ তোমার মার্ক কিভাবে করে পারি না। আলিফ, তোমাকে মানে মার্ক দিই না আমি দিছিলেন? দিছিলাম ও, মানে কিছুটা মনে হয়েছিল, অনেক দূর হয়েছিল। তো যাই হোক, আচ্ছা এখন খাদিজার কি ম্যাথটা হয়েছিল? না ভাইয়া। আচ্ছা তাহলে এই ম্যাথটা একটু খেয়াল করো, এটাও কিন্তু একটা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড কোশ্চেন, ঠিক আছে? এটা বুয়েটে আসছিল 13 14 বা 15 16। তো আমি আসলে খুশি তোমাদের নিয়ে যে তোমরা আসলে অনেক মানে যেভাবে পড়াইছি মোটামুটি পড়তো দেখেই আসলে সবচেয়ে টাফের প্রবলেম গুলো তোমরা এখনই অ্যান্সার করতে পারতেছো। তো আসলে আমি যদি তোমাদেরকে আরো 6 মাস যদি কন্টিনিউ করতে পারি, আমার বিশ্বাস তোমরা আরো অনেক
মোটামুটি সিলেবাসও শেষ হবে, খুব ভালোভাবে শেষ হবে, যে কোনো প্রবলেমে পারবো। তো এই স্যার প্রবলেমটা ভাগ খেয়াল করো। করাতে শিখি নাই আগে। না না, ভাগ করা না ভাইয়া তো, ভাগ করা না তো, এখানে ভাগ করা না তো, তোমরা এই ভুল করতেছো একটা জিনিস। আমি কনসেপ্টটা হয়তো আমি ডিটেলস আলোচনা করি না, এটা দুই ভাবে করা যায়। আমি তোমাকে আচ্ছা এইটা আমি দুই ভাবেই দেখাই, যেন তোমাদের পুরো কনসেপ্টটা মাথার মধ্যে ঢুকে। আমি প্রথমে মেথড 1 দেখাই। সবাই ম্যাক্সিমাম মেথড 1ই করছো। মেথড 1টা কি দেখো। আচ্ছা বলো তো, এ বি ম্যাট্রিক্সটা কি দেওয়া আছে? এ বি ম্যাট্রিক্সের গুণফলটা দেওয়া আছে এবং এ ম্যাট্রিক্সের মান দেওয়া আছে, বাট আমাদের তো বি ম্যাট্রিক্স দেওয়া নেই, আমাকে বলছে বি ম্যাট্রিক্সটা বের করতে। আচ্ছা এ বি যদি এটা হয়, তাহলে বি ম্যাট্রিক্সে কি লেখা যায় জানো? বি ম্যাট্রিক্সে লেখা যায় এ ইনভার্স ইনটু 10 17 4 7। এখন এ ম্যাট্রিক্স দেওয়া আছে না, সবাই বলো তো এ ম্যাট্রিক্স এটা না? এই ম্যাট্রিক্স থেকে তুমি এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবা কিনা বলো? সো এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স এখানে বসাবা, ইনভার্স ম্যাট্রিক্সটা বসায় ইনভার্স ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সের গুণ করবা, গুণ করলে তোমার বি ম্যাট্রিক্স চলে আসবে। এবার বুঝতে পারছো কিভাবে করবা? কাদিদা বুঝছি। বুঝতে পারছো? আকিদা বুঝতে পারছো? জি স্যার বুঝছি। সো এই একটা হচ্ছে একটা মেথড যেখানে আমরা এ একটা ম্যাট্রিক্স গিভেন ছিল, সুতরাং এ বি ইজ ইকুয়াল টু, যদি এ বি এ আর বি কে গুণ করলে যদি এই ম্যাট্রিক্সটা আসে, তাহলে এ বি ইজ ইকুয়াল টু কি হবে বলো তো? এ ইনভার্স ইনটু তাদের গুণফল ম্যাট্রিক্স। সো আজমাইন এভাবে করছিল, আরো দেখলাম আদিবও এভাবে করে, আদিব মিলাই ফেলছে, আরো মনে হয় কয়েকজন মিলাইছে এটা। তাহলে এর ইনভার্সের সাথে আমি যদি এই ম্যাট্রিক্সটাকে গুণ করি, তাহলে বেসিক্যালি আমি কি পাবো জানো? তাহলে বেসিক্যালি আমি বি ম্যাট্রিক্সটা পেয়ে যাবো। তো এইটা হচ্ছে একটা মেথড। আরেকটা মেথড দেখাচ্ছি। আরেকটা মেথডে আদিব করছিল, তো তোমাদের সিনিয়র আর কি। তো আদিব হচ্ছে এই মেথডে করছিল, প্রবাবলি এইটাই আর কি অনেকে করে, বাট এটা একটু লেংদি হয়। সো এখানে বলতো এ ম্যাট্রিক্সটা দেওয়া ছিল না, আমি ধরলাম বি ম্যাট্রিক্স থেকে আমি এখানে যেটা করতে হয় দেখো, এ বি ইজ ইকুয়াল টু কত দেওয়া ছিল? এ বি ইজ ইকুয়াল টু দেওয়া ছিল হচ্ছে 10 17 4 7। সো 10 17 4 7। সো এইটা হচ্ছে এ বি এর গুণফল। আবার এই ম্যাট্রিক্সও দেওয়া ছিল না, এ ইজ ইকুয়াল টু কত দেওয়া ছিল? 4 3 2 1। সো এ ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 4 3 2 1। সো এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। এখন বি ম্যাট্রিক্সকে আমি ধরে নিব বি ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স ওয়াই পি কিউ। আমি বি ইজ ইকুয়াল এটা ধরে নিলাম, ঠিক আছে? তো বি ইজ ইকুয়াল এটা ধরে নিলাম, তখন আমার এটা গুণফল ইজ ইকুয়াল টু কত? 10 17 4 7। এখন আমি এই দুইজনকে গুণ করব, গুণ করলে কি আসবে বলো তো? আমি গুণ এভাবে করলে কি আসবে করছি। এখানে? হ্যাঁ কেউ একজন, আমি তো দেখছিলাম খাতার মধ্যে প্রবলি দুইজন প্রবাবলি এইভাবে করছিল। তো এটাও খুব সুন্দর একটা নিয়ম, 4x যোগ 3p। আবার এখানে কত আসবে? 4y যোগ 3q। আর এখানে কত আসতেছে? 2x যোগ p। আবার এখানে আসতেছে হচ্ছে 2y যোগ q। সুতরাং এই যে তাদের গুণফল ম্যাট্রিক্স, এটা ইজ ইকুয়াল টু কত হবে বলো তো? এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 10 4 17 7। তো এটা আমরা ছিল এখন আমাদের। সমীকরণ আইডেন্টিফাই করতে পারবো এটা থেকে। এখান থেকে আমি কি করতে পারি বলো তো? ভেরি গুড, সমীকরণ করতে 4x পারবো। যোগ 3p ইজ ইকুয়াল টু 10। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবার বলো তো, কারণ ম্যাট্রিক্স আমি বলতেছি এই দুইটা ম্যাট্রিক্স সমান, এই দুইটা ম্যাট্রিক্স সমান মানে কি? এই ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্ট এই ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্টের সমান, এই ম্যাট্রিক্সের সেকেন্ড এলিমেন্ট সমান। এইভাবে করলে আমি কিন্তু দেখো চারটা ইকুয়েশন পেয়ে যাবো। 4y প্লাস 3q ইজ ইকুয়াল টু 17, এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন। এরপর হচ্ছে 2x যোগ p ইজ ইকুয়াল টু 4, এটা হচ্ছে থার্ড ইকুয়েশন। এবার হলো 2y যোগ q ইজ ইকুয়াল টু 7, এটা হচ্ছে ফোর্থ ইকুয়েশন। এবার বলো তো আমার এখানে ভ্যারিয়েবল কয়টা? x p y q, চারটা ভ্যারিয়েবল, ইকুয়েশন চারটা। তুমি যদি একজনকে আরেকজন দ্বারা রিপ্লেস করো, যে প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতি শিখছিলাম না আমরা, ওইটা যদি করো, তুমি এখানে x y আর p q এর মান পেয়ে যাবে। আর x y আর p q এর মানই কিন্তু আমার বি ম্যাট্রিক্স এর মধ্যে ছিল, সুতরাং এই মানগুলো যদি বি ম্যাট্রিক্স এর মধ্যে বসাই দাও, তাহলে তুমি বি ম্যাট্রিক্সটা পেয়ে যাবে। সো এইভাবেও তুমি চাইলে, যখন আমাদের এ বি গুণফল ম্যাট্রিক্স দেওয়া থাকবে আর এ দেওয়া থাকবে, তখন চাইলে তুমি বি ম্যাট্রিক্সটা বের করতে পারো। এই নিয়মটাও কি বুঝছো? 2 নম্বর মেথডটা কি বুঝছো সবাই? হ্যাঁ ভাই। তো নিজেরা একটু ট্রাই করো, নিজেরা ট্রাই করলে পারবা। এটাও কিন্তু সহজ মেথড, বাট এটা একটু মনে হয় লেংদি, আগেরটা একটু মনে ইজি মনে হয় আমার কাছে। অথবা এটাও করতে পারো, এটাও কঠিন না। আচ্ছা চলো আমরা এবার পরের প্রবলেমে যাই। আচ্ছা পরের প্রবলেমটা, আজমাইন যে কি বোকামি করলা, এটা আমি দিলাম, আমি সাইন দিয়ে দিলাম ডিটারমিনেন্ট, তুমি এটাকে ম্যাট্রিক্স ধরছো কেন? তুমি এটাকে জিরো ম্যাট্রিক্স মানে কেন বললো? 3 আর হচ্ছে এখানে 3, আর এরপর হচ্ছে 3 5, এরপর হচ্ছে এখানে x প্লাস 4 5, এরপর এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে x প্লাস 1।
সো এই ডিটারমিনেন্টটা ইজ ইকুয়াল টু 0 দেওয়া ছিল, সুতরাং আমি যেটা করে দিলে x এর যে মান আসবে সেটা হবে। আজ যেটা করছো তুমি একটা ম্যাট্রিক্স ধরছো, তো ম্যাট্রিক্স ধরার কারণে তুমি এটাকে সমতুল্য একটা জিরো ম্যাট্রিক্স নিয়ে আসছো, তারপরে বলতেছে x + 4 = 0, x + 4 = এভাবে করে আনছো, বাট এটা তো এভাবে হবে না। সো আমরা যেটা করতে পারি এখানে যে এই ফার্স্ট রো বরাবর নিম্ন একটা বের করতে পারি। সো x + 4 যখন নিব তখন কি আসবে বলো তো, এইটা আর এইটার গুণফল। সো x + 4 * x + 1 - 25 এটা আসবে। আবার যখন -3 নিব তখন হচ্ছে কি এই রো আর এই কলাম বাদ, তখন কত আসবে বলো তো, তখন হচ্ছে গিয়ে 3x + 3 - 25 আসবে। আবার যখন +3 নিব তখন হচ্ছে এইটা বাদ, তখন হচ্ছে 15 - 5x - 20 আসবে। তো এই টোটাল জিনিসটা ইকুয়াল টু 0। এখন যদি তুমি এটাকে গুণ করো x এর একটা ইকুয়েশন পাবা, ত্রিঘাতিক একটা ইকুয়েশন পাবা, x³ সামথিং x³ প্লাস সামথিং x² প্লাস সামথিং x, এভাবে একটা ইকুয়েশন পাবা, প্লাস c = 0। ওইটাকে যদি সলভ করো তুমি x এর 3টা মান পাবা। তো যারা করছিল তারা কি বলতে পারবে x এর 3টা মান কি কি ছিল? বলতে পারবা? একটা -12, -12 আরেকটা একটা 3, আমার 3 আসছে। 3 আরেকটা -11 -11, আরেকটা -1 হ্যাঁ আচ্ছা -11 নাকি -11? জি ভাইয়া। -11 -1 3 3 আচ্ছা -1 3। আচ্ছা তাহলে এটা হইলো কি আমাদের কি x এর 3টা মান। তো এটা মনে হয় অনেকেই পারছো। সো এটাও পারছো। এরপর আমি আবার একটা খুব সহজ একটা ম্যাথ দিচ্ছি, কিন্তু এটা বোর্ডের জন্য অনেক ইম্পর্টেন্ট, মানে এটা প্রচুর বোর্ডে আসে এই টাইপের প্রবলেম, ম্যাট্রিক্স থেকে প্রচুর বোর্ডে আসে। সো এরপরের প্রবলেমটা দেখো, এরপরের প্রবলেম সবাই পারছো, এটা নিয়ে আমি বেশি কথা বলবো না। সো এই একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল, এই ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে 1 2 2 2 1 2 2 2, এটা ছিল 1, ঠিক আছে। এই একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল। এখন আমাদেরকে কোশ্চেনে বলা হচ্ছিল যে a² - 4a - 5i = কত। সো ভেরি সিম্পল, আমরা হচ্ছে a থেকে a² বের করছি, a² এর ম্যাট্রিক্সে বের করছি a * a, এর সাথে a গুণ করে 4a বের করছি, 5i মানে কি 5i বের করছি, তারপর তাদেরকে বিয়োগ করলে যেটা আসে সেটাই। দেখো বিয়োগ করলে জানি 0/0 একটা 0 শূন্য ঘাতি ম্যাট্রিক্স আসে না, একটা 0 0 নাল 0 ম্যাট্রিক্স আসে ভাই। নাল ম্যাট্রিক্স ভেরি জি গুড। স্যার। সো একটা নাল ম্যাট্রিক্স আসে কিন্তু। সো এই জিনিসটা অপচয় হয়েছে এইটাতে 15 মোটামুটি মিনিট। সবাই না মার্কস পাইতো, সবাই এটার মধ্যে সবাই মার্কস পাইছে মোটামুটি। এটাও পারছো সবাই। এরপরের প্রবলেম গুলো দেখছি সবাই পারছো। এরপরের প্রবলেমটা ছিল fx = 2x³ + 3 আর gx = √x - 3/2। এইটাও মনে হয় সবাই পারছো। এখানে বলা হয়েছিল যে fog x = gof x, এটা দেখাইতে বলছিল। এটা মানে সবাই পারছো। আচ্ছা এমন কেউ কি আছো এখানে এইটা পারো না, তাহলে আমি এটা দেখাবো, নাইলে তো দেখানো দরকার নেই যে সবাই যদি পারো। সবাই কি পারছিলে এটা? আচ্ছা পারো নাই কি আমরা বলতো, ইউসা কি পারছিলা? পারছি এটা। পারছো না তো বাকিরাও কি পারছো? আচ্ছা, তো বাকিরা যদি পারো তাহলে আমি আর এটা না দেখাই, ওকে। সো এটা খুবই সিম্পল, একটু চেষ্টা করলেই পারবা। আচ্ছা এরপরে আমাদের 5 নম্বরের একটা প্রবলেম ছিল, ওইখানে যাই। সো গ্রাফিং এর জন্য তোমরা একটু থাইকো, গ্রাফিংটা আসলে দেখানো লাগবে, কারণ গ্রাফিং এ আজমাইন অনেক ভুল করছো গ্রাফিং। এখন দেখো fx = ln 1 + x আমি মনে / হয় 1 গ্রাফিং এর - ক্লাসটা মিস করছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, তুমি তো গ্রাফিং এর ক্লাসটা মিস করছো। ওই তুমি লাস্টের দিকে কিন্তু গ্রাফিং এর ক্লাসের মধ্যে কিন্তু আমরা ওই দেখাইছিলাম কিভাবে রিফ্লেকশন আসে, কিভাবে আসে। তো ওইটা আর কি তুমি মিস করছো, এই জন্য তোমার প্রবলেম গুলো সলভ করতে একটু সমস্যা হয়েছে প্রবাবলি। আচ্ছা এখন দেখো fx = ln 1 + x / 1 - x, তবে দেখো যে তোমার কি ওই বাসায় ওই মানে নেটের প্রবলেম ছিল নাকি? 2x হ্যাঁ ভাই। 1 2 সো এইটা = 2 * f of x দেখাইতে বলছিল। আমার তো যতটুকু মনে পড়ে এই প্রবলেমটা সবাই পারছিল। সবাই কি পারছিল এটা? জি যারা ভাইয়া। যারা আছে আচ্ছা এখানে সবাই পারছে না? তো সবাই পারলে তাহলে এটা আপাতত না দেখাই, কারণ এটা সবাই পারছে। আর এটা আসলে এগুলো একদম ইজি না, এগুলো একটু ট্রাই করলেই পারা যায়। আচ্ছা এরপরে যে প্রবলেমটা ছিল এইটাও মনে হয় কেউ ভুল করো না। তোমাদের দেখলাম মাঝখানে প্রবলেম সবগুলো তোমরা পারছো, মানে যেগুলো বোর্ড স্ট্যান্ডার্ড দিচ্ছে ওগুলো সবগুলো পারছো। আর অ্যাডমিশনের স্ট্যান্ডার্ড গুলো মোটামুটি অনেকেই পারছো, অনেকেই পারো না। তো এটা বলা হয়েছিল যে f of ফাংশন অফ, সেটা কি হয়ে গেল, এফ হচ্ছে তার উপর ডিপেন্ডেন্ট, আবার এই হচ্ছে তার উপর ডিপেন্ডেন্ট, মানে অনেকগুলা আমি এটা সংযোজিত ফাংশন বানাইলাম। তো এটাও মানে পারছিল সবাই, তাই না?
1 বাই, এটা কি সবাই পারছিলা? জি স্যার পারছি। জি তুমি সবাই পারছো না এটা? জি আরে, হ্যাঁ বলো। আচ্ছা, সো এটা যদি সবাই পারো তাহলে এটাও আমি স্কিপ করি। চলো এবার 7 নম্বরটা দেখি। 7 নম্বরও তোমরা সবাই পারছো। 7 নম্বরটা ইজি ছিল, বাট আমি একটু কনসেপ্টটা দেখতে চাইছিলাম আর কি। কিন্তু সবাই ঠিক আছে, ডোমেন এর কনসেপ্ট ঠিক আছে। 1 2 3 4 এটা ছিল একটা ডোমেনের সেট। কোডোমেনের সেট ছিল 1 2 3 4 5। এটা ছিল কোডোমেনের সেট। যখন আমার f অফ x ইজ ইকুয়াল টু ছিল x প্লাস 1, তখন যেটা হয়েছিল এখানে, এখানে হচ্ছে আমরা a এর ভ্যালুগুলো বসাইছি। তো আমি 1 বসালে কত পাই? 1 বসালে 2 পাই, 2 বসাইলে হচ্ছে 3 পাই, স্যার 3 এটা বসাইলে পারছি, 4 পাই। গ্রাফিংটা দেখান। হ্যাঁ হ্যাঁ, গ্রাফিং এ যাচ্ছি। এরপরে আর দুইটা প্রবলেম পরে গ্রাফিং। সো 4 বসাইলে হচ্ছে 5 আসে। ওকে, সো এই ছিল। এখন দেখো তো আমি রেঞ্জ কারে কারে পাইছি। রেঞ্জ হচ্ছে 2 পাইছি, 3 পাইছি, 4 পাইছি, 5 পাইছি। বাট রেঞ্জ কিন্তু আমি 1, কোডোমেনের মধ্যে 1 আছে, বাট রেঞ্জ কিন্তু তাহলে 1 আসবে না। সুতরাং ডোমেনের সেট হচ্ছে 1 2 3 4, আর রেঞ্জের সেট কত? 2 3 4 5। 1টা আসবে না, কারণ 1টা আমি ডোমেন বসায় পাই না। ডোমেন বসায় যেটা পাই না সেটা রেঞ্জের মধ্যে আসে না, সেটা শুধুই কোডোমেনের অংশ। আচ্ছা, এবার 8 নম্বরের প্রবলেমটা দেখো। 8 নম্বর প্রবলেমটার মধ্যে কি বলা ছিল বলতো? যারা এই প্রবলেমটা ভুল করছো আমি আসলে তাদেরকে নাম্বার কাটি দিই, বাট আসলে খাদেজার কিছু মার্ক কাটা যাবে এখানে, 2-3 নাম্বার কাটা যায়। কারণ ও প্রবলেম এটাকে সার্বিক আছে। আমি জিজ্ঞেস করবো কি আসলে, আমার মনে নেই, তাড়াহুড়ো করে দেখছি। খাদেজা কি আছে? খাদেজা তুমি কি এটাকে করছো? সার্বিক ফাংশন বলছিলে না তুমি? জি ভাইয়া। এটা কিন্তু সার্বিক হয় না। তুমি যদি একটু বেসিকটা খাটাও তুমি দেখবা এটা কিন্তু সার্বিক হয় না। fx is equal to 3x plus 2। কেউ কি আমার একটু বলবা তোমাদের খাতা বা ইয়া দেখে যে এটা আসলে ডোমেন রেঞ্জ কত আসছিল? আমি একটু সংক্ষেপে এটা বলে শেষ করে দিতেছি। ভাই এটা ডোমেন এটা হচ্ছে ডোমেন x কত is আসছিল equal to বলবো? 3/7। x is equal to x 3/7 x not equal না to 1। 3/7। নট হ্যাঁ ইকুয়াল টু। হ্যাঁ হ্যাঁ, মানে তাহলে হচ্ছে গিয়ে ডোমেন হচ্ছে 8 থেকে 3/7 বাদ দেবে, তাই না? 3/7 ছাড়া সবাই হবে। ফাংশন অফ x হবে হ্যাঁ, 3x plus 2 by 7x minus 3। ও সরি 7x minus 3। হ্যাঁ, আমি একটু ভুল লিখছি। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, সো এটা ডোমেন। তো এটা এখন বলো তো এটা রেঞ্জ কত? রেঞ্জ আসে একই। রেঞ্জটাও সেম। সেম সেম আছে আসে। না? সেম আছে। এখন একটা জিনিস দেখো তো, রেঞ্জের মধ্যে কিন্তু একটা ভ্যালু কম আছে। রেঞ্জের মধ্যে কিন্তু একটা ভ্যালু কম আছে। 3/7 কিন্তু রেঞ্জের মধ্যে নাই, বাট কোডোমেনে কি 3/7 আছে না? না, কোডোমেনে তো সব রিয়েল নাম্বার আছে। সুতরাং রেঞ্জ আর কোডোমেন কিন্তু মিলে নাই। তার মানে এটা সার্বিক ফাংশন হবে না। বাট এটা বুয়েটে আসে একটা প্রবলেম। বাট এই প্রবলেমের মধ্যে যেটা হয়েছিল যে ওই কোশ্চেনের মধ্যে প্রবলেম ভুল ছিল, বা আমি যে বই থেকে কালেক্ট করছি ইঞ্জিনিয়ারিং একটা বই অ্যাডমিশন টেস্টে, ওইখানে হচ্ছে এটা সার্বিক বলছিল, এটা প্রমাণ করা সার্বিক। এবং আমি আশ্চর্য হয়ে গেছি যে ওরা জানি কেমনে গোজামিল দিয়ে এটা সার্বিক বানাইছে, বাট এটা সার্বিক হয় না। মানে ওই অ্যাডমিশন টেস্টের ওই বইটার মধ্যে একটু প্রবলেম ছিল আর কি। বাট অন্য প্রবলেম আবার ওরা ঠিকই এই টাইপের প্রবলেমগুলোকে সার্বিক বলে না। ঠিক আছে, তার মানে এটা কিন্তু সার্বিক হবে না। ঠিক আছে, কারণ এটা অল রিয়েল নাম্বার হচ্ছে তার কোডোমেনের সেট। ওকে, ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। ভাই নট ইকুয়াল সাইনটা একটু লেখেন তো, আমার প্যাচ লাগে সবসময়। ওকে, নট ইকুয়াল টু, হ্যাঁ, এরকম না? ঠিক আছে, আচ্ছা এই পাশে কাটবো। ঠিক আছে ঠিক আছে। ওকে। আচ্ছা আচ্ছা, তো গেল তো। এই ফাংশনটা, এই প্রবলেমটা মনে হয় অত কঠিন ছিল না। এটা ডোমেন বের করা, রেঞ্জ বের করা, ইনভার্স বের করা, শুধুমাত্র লাস্টেই একটু ঝামেলা ছিল, অনেকে ভুল করছো। বাট আমি নাম্বার কাটিনি। যাই হোক, এবার না ভাইয়া কাটছিলেন। 9 কাটছিলাম তোমার। জি ভাইয়া 4 নাম্বার কাটছেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে মনে হয় কাটছি না। ঠিক আছে, তাহলে আর অন্যায় করি না কারোর প্রতি। ঠিক আছে। আচ্ছা, আজ মাইন্ডে আমি ফুল মার্ক দিছিলাম না এখানে? 8 এ 8 দিছিলাম না? হ্যাঁ ভাই, না, তাহলে ঠিকই আছে, তাহলে কাটছিলাম। আচ্ছা, এবার আসো। এবার হচ্ছে, আচ্ছা একটা কাজ করি, আমি হচ্ছে মডুলাস অফ লন এক্স নাই কি আমি আজকে, তুমি কি আমার ভিডিওটা দেখছিলে? ওই যে গ্রাফিং এর ভিডিওটা দেখছিলা? না ভাইয়া দেখতে ভুলে গিয়েছিলাম, দেখে তো পারি নাই। আচ্ছা, তুমি তাহলে ওই একটা কাজ করে তুমি ওই ভিডিওটা দেখে নিও একটু ডিটেইলস এর জন্য আর কি, যে কিভাবে রিফ্লেকশন হয় একটা গ্রাফ থেকে অন্য গ্রাফগুলো আঁকা যায়, এটা তুমি দেখে নিও এখান থেকে। হ্যাঁ, আমি আচ্ছা একটু ঠিক আছে সংক্ষেপে ভাই। বলি, যদি তুমি না বুঝো তুমি ভিডিওটা দেখে নিও। তো দেখো, লন এক্স এর গ্রাফটা আমি প্রথমে আঁকার চেষ্টা করি। তো লন এক্স এর গ্রাফটা কেমন হয় বলো তো? লন এক্স এর গ্রাফটা কিন্তু এইভাবে আসে। তো এটা হচ্ছে 1 পয়েন্ট, কারণ এক্স এর ভ্যালু যখন 1 হয় তখন লন এর ভ্যালু কত হয়? 0 হয় না? তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে 0। এটা হচ্ছে 1,0। সুতরাং এইভাবে হচ্ছে লন এক্স এর গ্রাফটা আসে। এখন আমার প্রথম প্রবলেমটা ছিল কি, আমি এটাকে লন এক্স হিসেবে কল্পনা করতেছি। ঠিক আছে, আমি ভিতরে মডুলাস কল্পনা করতেছি না। সো আমার প্রথম প্রবলেমটা ছিল যে এটা যদি এফ এক্স হয়, আমি চাইছিলাম এফ অফ এফ এক্স এর মডুলাস এর ফাংশনটা চাইছিলাম আমি। ঠিক আছে,
এখন আমি কি বলছিলাম, মডুলাস ফাংশনের ক্ষেত্রে কি হয়, মডুলাস ফাংশনের ক্ষেত্রে ওয়াই অ্যাক্সিসের নিচের অংশ রিফ্লেক্ট করে, ওয়াই অ্যাক্সিসের নিচের অংশ প্রতিবিম্ব, ওয়াই অ্যাক্সিস নিচের অংশের কি হবে, প্রতিবিম্ব, প্রতিবিম্ব পাবো উপরের অংশে, উপরের অংশে। ওকে, সো ওয়াই অ্যাক্সিসের নিচের অংশের প্রতিবিম্ব কোথায় পাবো, আমি উপরের অংশে পাবো। সুতরাং এখন আমি চলো এই গ্রাফটা কি, এই গ্রাফটা হচ্ছে এফ অফ এক্স এর গ্রাফ। এখন চলো আমি এফ অফ মডুলাস অফ এক্স এর গ্রাফ আঁকি। তো এটার গ্রাফটা দেখো তো এমন হয় না, কালারটা দেখো, যেটা হবে এই গ্রাফটা সেম একই রকম ভাবে এই পর্যন্ত আসবে, যেই অংশটা এক্স অ্যাক্সিসের নিচে ছিল ওই অংশটার প্রতিবিম্ব হবে, প্রতিবিম্বটা এইভাবে হবে। দেখো তো এই যে নিচের অংশটা কিন্তু থাকবে না গ্রাফের মধ্যে। এখন যে গ্রাফটা, এখন সাদা গ্রাফটা আঁকলাম, এই গ্রাফটা আসলে কি বলতো, এই গ্রাফটা কিন্তু এই সাদা গ্রাফটা কার, এফ এক্স এর মডুলাসের গ্রাফ, বুঝছো? কারণ দেখো এই এফ এক্স এর গ্রাফের মধ্যে এইভাবে নিচের অংশ থাকে একটা জিনিস। তো এই অংশটা আমি যদি এইটাকে এক্স অ্যাক্সিসকে যদি আমি আয়না কল্পনা করি, দেখো তো এই আয়নার প্রত্যেকটা বিন্দু একজন একজনের প্রতিবিম্ব, এই বিন্দুটা ঠিক যতটুকু দূরে আছে আয়না থেকে, এই বিন্দুটাও ঠিক ততটুকু দূরে আছে, এই বিন্দুটা ঠিক যেখানে আছে এই বিন্দুটা ঠিক সেখানে আছে। সুতরাং মডুলাস অফ লন এক্স এর গ্রাফ, মডুলাস অফ লন এক্স এর গ্রাফ হবে এরকম, যে প্রথমে ঠিকই থাকবে, যেই অংশটা নিচে যাওয়ার কথা সেই অংশটা উপরে এভাবে উঠে যাবে প্রতিবিম্ব হিসেবে। ঠিক আছে, তো সবাই কি বুঝতে পারছো মডুলাস অফ লন এক্স এর গ্রাফটা কিভাবে আসছে? জি স্যার বুঝছি। ভাইয়া ঠিক আছে, ওকে, ভেরি গুড। এখন আমরা আমাদের আরো কিছু ইয়া ছিল, তো আমরা ওগুলো একটু দেখি। এখানে বলা ছিল যে এফ অফ এক্স প্লাস ওয়ান। সো আমরা যেটা বলছিলাম যে ফাংশনের ভিতরে যদি এক্স প্লাস ওয়ান থাকে তো ফাংশনটা কি বামে এক ঘর সরে যায় না? এফ অফ এক্স প্লাস ওয়ান মানে কি, আমার ফাংশনটা ছিল লন এক্স এর ফাংশন, তাহলে লন অফ এক্স প্লাস ওয়ান। সো এটা যদি ফাংশনের ভিতরে যদি এক ঘর থাকে, এই যে এক্স প্লাস প্লাস ওয়ান থাকে, তখন সেটা হচ্ছে বাম দিকে এক ঘর সরে যায়। তার মানে যেটা হবে, দেখো আমার মেইন ফাংশনটা ছিল এরকম, 1 0 তে হচ্ছে যে 0 হয়, তাহলে এটা কি হবে জানো, এটা হচ্ছে এক ঘর সরে যাবে। তো এটা হচ্ছে এক ঘর সরে এইভাবে আসবে। ঠিক আছে, তার জন্য ওয়াই এক্সিস হবে এইখানে, তার জন্য এটাই হবে ওয়াই এক্সিস। আর এর জন্য প্রথম ফাংশনের জন্য এটা হচ্ছে এফ অফ এক্স, এফ এক্স এর জন্য এটা ছিল ওয়াই এক্সিস, আর লন অফ এক্স প্লাস ওয়ান এর জন্য ওয়াই এক্সিসটা এক ঘর বামে সরে যাবে। তোমরা কি বুঝতে পারছো? আমি এগুলো ডিটেইলস কিন্তু বলছিলাম আমার এয়ার ক্লাসের মধ্যে, কি বলে ফাংশনের গ্রাফিং এর ক্লাসে, তখন তার জন্য ওয়াই এক্সিস কিন্তু এক ঘর বামে সরে যাবে। মানে গ্রাফটা বেসিক্যালি এক ঘর বামে সরে গেছে না, দেখো তো এখানে 1 এ 0 হইতো, এখানে হচ্ছে 0 তে 0, 0 তে হচ্ছে 0। তো এই ছিল আমাদের গ্রাফিং। আর এরপর আমরা আরেকটা প্রবলেম নিয়েছিলাম এফ অফ এক্স মাইনাস টু। এফ অফ এক্স মাইনাস টু এর গ্রাফটা কেমন হয় বলো তো, লন অফ এক্স মাইনাস টু না? সো লন অফ এক্স মাইনাস টু, দেখো ভিতরে আমি মাইনাস টু করছি, তার মানে গ্রাফটা দুই ঘর ডানে সরে যাবে। সো আমি প্রথমে অরিজিনাল গ্রাফটা আঁকি, এফ এক্সটা আঁকি, এফ এক্সটা ছিল এরকম, এটা ছিল 1.10 পয়েন্ট। তো দুই ঘর কি, এটা হচ্ছে 2 যদি হয়, এটা যদি 3 হয়, তাহলে গ্রাফটা বেসিক্যালি এইরকম হবে। ঠিক আছে, মানে যেখানে 1 এ ছেদ করছিল সে এবার ছেদ করবে 3 পয়েন্টে। ওকে, সে দুই ঘর স্যার ডানে সরে গেল। স্যার এটা আমার হচ্ছে, তো হইছে, এটা কাটে দিছেন যে। না না তোমার আমি আমি এখনো আসি নাই এই প্রবলেমে, কারণ আমার যে প্রবলেমটা আমি কোশ্চেনে দিছিলাম ওই প্রবলেমটা একটু ডিফারেন্ট। ওই প্রবলেমে মডুলাস ছিল, বুঝছো, ভিতরে একটা মডুলাস ছিল, মানে ওইটা আর একটু টাফ করে ফেলছি, ওইটা আসলে দেওয়া উচিত হয় না আমার, বাট যেহেতু দিয়ে ফেলছি আর যেহেতু ওই ভুল হয়েছে, সুতরাং তো আমি এখন দেখাচ্ছি কিন্তু দেখো মডুলাস ছাড়া, মডুলাস ছাড়াটা দেখাচ্ছে, বুঝতে পারছো? তো তোমারটা ওই যে আংশিক, আমি আচ্ছা, তোমাকে তাহলে কত আমি নাম্বার দিছিলাম সবগুলো জানো? এগুলা করছি, 2 নাম্বার দিছেন। হ্যাঁ 2 নাম্বার, কারণ ওই সবগুলো তোমার ভুল হয়েছে, বাট যেহেতু আমি কোশ্চেনটা আসলে একটু টাফ করে ফেলছি, প্লাস ওইরকম ভিতরে মডুলাসের অংশটা আমি দেখাই নাই, এই জন্য আমি তাও কিছু মার্ক দিছি, কারণ যেহেতু তোমার ওই কনসেপ্টে তোমার ঠিকই ছিল, বাট মডুলাসের আচ্ছা কনসেপ্টে তো তোমার আসলে ভুল হয়। আচ্ছা আচ্ছা ভাই এবার আমি এই হচ্ছে পর্যন্ত পারছি, বাকিগুলো আর পারি নাই। আচ্ছা সমস্যা নাই। এবার পরীক্ষা, আমার এখানে পরীক্ষার তো আসলে এখানে খুব ভালো করলেও তো তুমি আসলে খুব কোন জায়গায় চান্স পাই যেতেছো না, বা খুব এটা তো আসলে তোমার একটা টেস্ট, নিজেকে একটু টেস্ট করা। প্লাস হচ্ছে কি আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে যে পরীক্ষা যখন হয় তখন পরীক্ষার উসিলে আসলে পড়াটা হয়। আদারওয়াইজ দেখবা দেখি তুমি একদিনে যে জিনিসটা পড়তেছো না, মানে 15 দিনে যে পড়াটা পড়তেছো, যদি আমি একটা পরীক্ষার ডেট দিই, তুমি দেখা যাচ্ছে ফাংশন, নির্ণায়ক, ম্যাট্রিক্স সব একদিনে ওই পরিমাণ প্রবলেম সলভ করতেছো। তো এই যে বেশি বেশি প্রবলেম সলভ করার অভ্যাসটা, এটা আসলে পরীক্ষা কম নিলে আসলে হয় না, নিচ থেকে তো সবাই পড়া না, বুঝো না? এই জন্য আমি পরীক্ষা বেশি নিই। বাট এখানে তুমি কম নাম্বার পাইলে মন খারাপ করার তেমন কিছু নাই, আর খুব বেশি পাইলেও এত বেশি
আত্মতুষ্টিতে ভোগার কিছু নেই, বাট তোমার আসল এক্সাম তো আসলে সামনে। আমার এটা তো আসল এক্সাম না, বাট তুমি কনসেপ্ট বুঝে তুমি পারাটা হচ্ছে তোমার জন্য আত্মতৃপ্তির ব্যাপার। ওকে, এখন আমি আবার এফএক্স ফাংশনটা আঁকি। এবার আমাকে আঁকতে বলা হয়েছে কি বলতো, এটা হচ্ছে আমার এফএক্স। এখন আমাকে বলা হয়েছে মাইনাস এফ অফ এক্স আঁকতে। কেউ কি আমাকে বলতে পারবা মাইনাস এফ অফ এক্স এর গ্রাফটা কেমন হয়, কিসের সাথে প্রতিবিম্ব হয়? মাইনাস এফ অফ এক্স যদি দিই সেটা আসলে আর এক্স এর সাথে হ্যাঁ এক্স অ্যাক্সিসের সাপেক্ষে সেটা হচ্ছে প্রতিবিম্ব হবে। তাহলে এইটার একটা প্রতিবিম্ব আমাকে আঁকতে হবে। প্রতিবিম্বটা এরকম হওয়া উচিত না? প্রতিবিম্বটা এরকম হওয়া উচিত না বলতো? তার মানে এই যে প্রতিবিম্বটা আমি আঁকলাম এই গ্রাফটাই কিন্তু মাইনাস এফ অফ এক্স, তার মানে এটা হচ্ছে মাইনাস লন এক্স এর গ্রাফ। সো আমাদের হচ্ছে যতগুলো প্রবলেম আমি দিয়েছিলাম এক্সামে সবগুলো আমার বোঝানো শেষ। সবাই কি বুঝতে পারছো প্রবলেমগুলো? স্যার বুঝতে পারছো মডুলাস সবাই? দিয়ে তো বুঝি নাই। হ্যাঁ, ভিতরে যদি মডুলাস থাকে তখন কি হবে? আসলে এটা তোমাদের টপিক না, এটা আসলে না দেখাইলে ভালো হয়। তাও কি তোমরা দেখতে চাও? একই জিনিস তো ভাইয়া, খালি হইতেছে নেগেটিভ মানগুলো আসবে। হ্যাঁ, মানে ভিতরে যদি X তুমি axis দাও বরাবর। তাহলে হচ্ছে এক্স অ্যাক্সিস এর নেগেটিভ দিকেও গ্রাফটা আবার ইয়া হবে। আচ্ছা আমি তোমাদের একটা শুধুমাত্র দেখাই। তো যেমন হবে ধরো আমার এই হচ্ছে কি লন এক্স এর গ্রাফ, ওকে? সো এটা হচ্ছে লন এক্স, ওকে? তো হচ্ছে লন এক্স, এটা হচ্ছে লন এক্স এর গ্রাফ। আচ্ছা বলো তো লনের ভিতরে কি নেগেটিভ মান কি পসিবল? লনের ভিতরে কিন্তু নেগেটিভ মান পসিবল না। বাট আমি যখন বলবো লন অফ মডুলাস অফ এক্স তখন কিন্তু লনের ভিতরে তুমি এক্স এর মান নেগেটিভও বসাতে পারবা। তখন কিন্তু লনের গ্রাফটা কিন্তু এক্স এক্সিস নেগেটিভ সাইডেও থাকবে। তখন যেটা হবে বেসিক্যালি এরকম করে গ্রাফটা বাড়বে, তাই না? এরকম করে গ্রাফটা বাড়বে, ঠিক আছে? তবে লন অফ মডুলাস অফ লন এক্স এর গ্রাফ হচ্ছে দুইটা অংশ থাকে, বুঝছো? দেখো মডুলাস অফ লন এক্স এর গ্রাফের কিন্তু দুই দিকে পার্ট থাকে। এইটাও মডুলাস অফ লন এক্স এর একটা পার্ট, এইটাও একটা পার্ট। তো ভিতরে যদি তুমি মডুলাস দিয়ে দাও তখন হচ্ছে এক্স এর পজিটিভ দিকেও ভ্যালু থাকবে, নেগেটিভ দিকেও ভ্যালু থাকবে। সুতরাং এই হচ্ছে যে পার্থক্য, আর বাকি সব সেম। বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? সুতরাং যে ফাংশনের গ্রাফগুলো আমি আঁকছি ওগুলো যদি ভিতরে আমি মডুলাস দেই প্রত্যেকটার জন্য নেগেটিভ সাইডে আরেকটাই আসবে। ধরো আমি একটা গ্রাফ আঁকলাম না মাত্র একটু আগে, সরি, স্যার দুইটা দুইটা করেই হবে। হ্যাঁ মানে ওই একটার জায়গায় দুইটা করে ভ্যালু আসবে আর কি। এই হচ্ছে গিয়ে পার্থক্য, আরো সব বাকি সব সেম। মনে করো আমি একটু আগে একটা গ্রাফ ফাংশনের গ্রাফ আঁকছিলাম যে এরকম, ঠিক আছে? এরকম আঁকছিলাম না? তো ওইটার ক্ষেত্রে হবে এরকম, বুঝছো? মানে এইদিকেও একটা থাকবে ওই দিকেও একটা থাকবে, বুঝতে পারছো? এই হচ্ছে গিয়া যদি ভিতর তাহলে এটা কার গ্রাফ বলো তো? এইটা হচ্ছে লন অফ মডুলাস অফ এক্স এর বাইরে আবার মডুলাস। এরকম দুইটা মডুলাস যদি থাকে তখন তার গ্রাফ হচ্ছে এরকম হবে। তো ভিতরের মডুলাসের জন্য দুইটা পোরশন আসবে, যে এরকম এরকম আসবে, আর বাইরের মডুলাসের জন্য নেগেটিভ অংশটা আবার রিফ্লেকশনের উপরে উঠে যাবে। বুঝতে পারছো? সো এই হচ্ছে কি আমাদের এক্সাম কোশ্চেন রিলেটেড আলোচনা। সো আমাদের হচ্ছে আজকে আমি ক্লাসটা লম্বা করবো না, আমার মনে হয় ক্লাসটা আমি দেখি কয়জন আসলো। মনে হয় ক্লাসটা আজকে এখানে আমাদের সময় হয়ে গেছে। আমার একটু অ্যাসাইনমেন্ট রিলেটেড কাজ আছে, আমি রেকর্ড অফ করে দিই।